ভালোবাসবে, দোয়া করবে এবং পরকালও রব্বুল আলামিন আমাদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আর একমাত্র তারাই আল্লাহর আরশের ছায়া পাবে যারা আল্লাহর মনোনীত নেক বান্দা হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তারাই পাবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ ধারণ করবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুজতাহিদিন, পীর মাশায়েখ, গৌস কুতুব যারা নেক বান্দা ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, তাদের দামানটাকে যদি আমরা ধরে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা চাই না দুনিয়া আখিরাতে আমাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হোক, চাই কিনা ইনশাআল্লাহ? আমাদের রিজিক বৃদ্ধি করা হোক, আমরা চাই না ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে এরকম নেক পরিবেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং নেক সহবতে থাকতে হবে, সাথে সাথে কোরআন এবং সুন্নাহর মধ্যে আঁকড়ে ধরতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে ভাষণে বলছিলেন, তোমরা যদি বান্দা হও আর তোমরা কখনো প্রভ্রষ্ট হবে না, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, সেটা কোরআন এবং সুন্নাহ। আরেক জায়গাতে আসছে কোরআন এবং সুন্নাহ এবং আহলে বাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ কোথায় করতে হয়? একটা হলো মসজিদে, একটা হলো মাদ্রাসা। যখন মাদ্রাসায় কারা তৈরি হয়? হাফেজ আলেম ওলামা তৈরি হয়, যারা মসজিদের নেতৃত্ব দেয়, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে মুসল্লিদেরকে আহ্বান করে কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং রাসূলের দিকে ডাকে। এই তৈরি হওয়ার জায়গা হলো মাদ্রাসা, সেখানে হাফেজ আলেম তৈরি, নেক মানুষ তৈরি হয়। আর মসজিদ হচ্ছে আল্লাহওয়ালা তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসার খেদমত কারা হাফেজ আলেম তৈরি করে? আপনার আমার মধ্য থেকেই যারা আমরা আছি, তো ব্যবসায়ী, চাকরিজীবী, তো কৃষক, কেউ বা আমরা বিভিন্ন পেশায় নিযুক্ত আছি, কেউ পিতা, কেউ মাতা, কেউ বা আমরা ভাই, কেউ বন্ধু, কেউ প্রতিবেশী, কেউ না কেউ আল্লাহ পাক কোনো না কোনো জায়গা আমাদেরকে রেখেছেন, সম্মানিত। তো সবাই যদি আমরা সবার জায়গা থেকে একটু একটু করে মাদ্রাসা, মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং সদস্য হিসেবে পরামর্শ দিয়ে একত্রিত হতে পারি, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলাতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার আমার মাধ্যমেই আল্লাহ পাক যিনি খেদমত দিবেন, কোরআন সুন্নাহর খেদমত দিবেন, আপনার আমার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে হাফেজ আলেম তৈরি হবে। মসজিদে সম্পৃক্ত আছি, দায়িত্বগত আছি, আমাদের মাধ্যমে আলেমরা কোরআন সুন্নাহর খেদমত করবেন, আল্লাহওয়ালা হচ্ছেন, আমাদের মুত্তাকি হচ্ছেন, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় খেদমত। আর মাদ্রাসাও অনেক বড় খেদমত, এখানে আলেম হাফেজ গড়ার জায়গা। এখান থেকে হাফেজ আলেম হবে, দেশ ও দেশের বাইরে সারা বিশ্বের মধ্যে তারা ইমাম হবে, খতিব হবে, তারা একটা পরিবারকে মেনটেন করবে, একটা সমাজকে মেনটেন করবে, কোরআন আল্লাহ এবং রাসূলের দিকে রাখবে। যত মানুষ একজন আলেম ওলামার মাধ্যমে আল্লাহর দিকে, রাসূলের দিকে প্রবাহিত হবে, আসবে, অংশগ্রহণ করবে, যত মানুষ নেককার হবে, ওই মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে ওই আলেম, ওই হাফেজ পড়াশোনা করছেন, আলেমে দ্বীন হয়েছেন, মুফতি মুহাদ্দিস হয়েছেন, ওই আলেম ওলামা যারা তৈরি করেছেন, সমস্ত সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সেই সভাপতি, সেক্রেটারি, মেহনতকারী ওই সদস্য ভাইদের আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। সেটাকে বলে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়ার জন্য আমরা সবাই অন্তর্ভুক্ত হতে পারি। এই সাদকায়ে জারিয়ার জন্য আমাদের নামটা থাকে, আমাদের শ্রমটা থাকে, আমাদের একটা টাকা হলে অর্থ থাকে, তাহলে এটা আমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণের একটি কাজ হবে। আল্লাহ পাক সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিগত 2 বছর, 3য় বছর চলছে আহলে সুন্নাত জামাতে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, মানবতার একটি দিনী সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হলো দিন ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে খেদমত করা। 2014 সাল থেকে এই যাবৎ পর্যন্ত মাদ্রাসা সহ মানব সেবা, দিনী কাজ, দেশের তরে অনেকগুলি কাজ আমরা করে আসছি ক্রমান্বয়ে। আলহামদুলিল্লাহ, বিলকুল সংগঠন দেখলো যে আমাদের তো দেশের খেদমত, মানুষের খেদমত হচ্ছে, অনেক মানবতার কল্যাণের মানুষ আছে যে মানুষের দেশের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য কাজ করতেছে। কিন্তু আমরা দেখলাম সংগঠন থেকে যে এই এলাকায়, এই ঠাকুরগাঁর জমিনে দেখা যাচ্ছে যে মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছে। কোরআন সুন্নাহর মধ্যে আছে তো পূর্ণাঙ্গভাবে নাই, আছে তো আবার পূর্ণ ঈমান নাই। এবং কি আজকে যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি ইন্তেকাল করতেছে, তাকে তার পাশে কোরআন তেলাওয়াত ইসলামের সওয়াব করবে, এমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে। আবার মিলাদ মাহফিল করবে, ইসলামের সওয়াব যাচ্ছে না, বরঞ্চ ভুল পদ্ধতি মানুষকে ডিভাইড করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এইগুলো সঙ্গে দেখলো একজন পাক্কা সাচ্চা হক্কানি আলেমে দ্বীন তৈরি করা দরকার, হাফেজুল কোরআন তৈরি করবে, যে শুধু টাকার জন্য ইমামতি করবে না, সে শুধু টাকার জন্য ইসলাম প্রচার করবে না, প্রথম উদ্দেশ্য তার থাকবে আমি হাফেজ আলেম হব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। বলে সুবহানাল্লাহ। আর হাফেজ আলেম হয়ে আমি দ্বীন ইসলামের খেদমত করব আল্লাহ পাকের কোরআন সুন্নাহর প্রচার প্রসারের জন্য। বলে সুবহানাল্লাহ।
আর একজন মানুষ চলার জন্য ফেরার জন্য তার তো অবশ্যই অর্থের প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আমরা এমন হাফেজ আলেম তৈরি করতেছি, সে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, পাশাপাশি সে আলিয়া মাদ্রাসার মাধ্যমে সে বাংলা, ইংরেজি, অঙ্ক একটা সার্টিফিকেট অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, কম্পিউটার শিক্ষা শিখবে, যুগ যুগ শিক্ষা শিক্ষিত হবে, দক্ষ হবে, সে দিনও শিখলো দুনিয়াও শিখলো, এর মাধ্যমে সে দিন প্রচার